কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আজকে আমি চলে এসেছি দেখো হেয়ার ট্রিটমেন্ট নিয়ে। আমার হেয়ারগুলো এতটাই খারাপ হয়েছে, তার জন্য আমি আজকে ওদের ট্রিটমেন্ট করব। আমি তো আমার চুলে কোনোদিনও তেল লাগাই না, ভুল করেও লাগাই না তেল। তেল লাগালে আমার কীরকম যেন একটা লাগে, মানে অস্বস্তি অনুভব হয়। তার জন্য আমি তেল লাগাই না। আমি শ্যাম্পু, কন্ডিশনার আর এই যে আজকে যে হেয়ার ট্রিটমেন্টটা করব এটা করি বছরে দুবার এরম। আমার চুল কাটার সময়ও হয় না যে পার্লারে গিয়ে বসে থাকবো, ওই বসে থাকার সময়টাই নেই। আমার যে একটা দুষ্টু বাচ্চা, এর জন্য আমার সময় হয় না। এদিকে আমি হেয়ার ট্রিটমেন্টের জন্য জল গরম করে নিচ্ছি, এখানে একটু চা পাতা দিয়ে নিচ্ছি। সত্যি কথা কি, আজকে হেনা বানাবো, হেনা করে আজকে মাথায় দিব। জল গরম করছি, নিচে দেখো বিড়াল দুটো আমার কাছে খাবার চাইছে। মানে এদের সব সময় খাবার লাগবে, এখানে তো ভাত আছেই দেওয়া, তারপরেও এদের খাবার চাইছি। এদের কি চাই জানো? এদের চাই হলো দুধ। ভাতের ওপরে দুধ দিব, ভাতটা সরিয়ে নিচে থেকে ওরা দুধটা খেয়ে নেবে, আর ভাতটা ওপরে থাকবেই, এদের শুধু চাই দুধ। আর এইদিকেও দেখো আমার এটা চা, কি বলে, চাই তো চায়ের মতো, শুধু চিনি ছাড়া চা, প্রায় হয়েই এসছে। এত সুন্দর কালার এসে টক টক, মানে যত তুমি চা পাতা দেবে, যত কালার হবে তত তোমার হেয়ার কালারটা ভালো হবে। আর দেখো বিড়ালদের তো খাবার নেই, এখন কী দিব আমি? এর জন্য ওদের বিস্কিটই দিয়ে নিচ্ছি, এরা বিস্কুট খাচ্ছে। মানে এদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, কখন খাবে কখন দিব, এদের না শুধু তারা শুধু তারা। তাও এখানে একজন খাচ্ছে আর একজন খাচ্ছে না। একজনের পছন্দ বিস্কিট, আর একজনের পছন্দ না, আরেকজনের শুধুই পছন্দ দুধ। এখন এত সকাল সকাল দুধ ওর জন্য কোথায় পাই? আমাদের ঘরে দুধ সবসময় থাকেও না, কিন্তু এদের চাই শুধুই দুধ। ওই যে একজন খাচ্ছে, একজন দাঁড়িয়ে আছে, ওর পছন্দ হলোই না বিস্কুটটা। কী যে করি, এ শুধু শুঁকবে কিন্তু খাবে না। ওকে যে কে খাইয়ে রাখি, বিড়ালটা আমার এরকমই, ছোটো থেকে এরকম তৈরি হয়েছে, দুধ দেখে দেখে শুধু দুধই লাগে ওর। দেখো চলে যাচ্ছে রাগ করে, ওকে বিস্কিট দিয়েছি, ও খাবার খাচ্ছে না, তার জন্যই রাগ করে চলে যাচ্ছে, মন মতো হয়নি। আবার এদিকে রান্নাঘরে এসে দেখি দেখো হয়ে গেছে, এটা একটু সেঁকে নিচ্ছি, না সেঁকে নিলে না চা পাতাগুলো ওখানে মাথায় গুটি গুটি লাগবে। দেখো পুরো কালো গিটকিটা হয়ে গেছে, এই কালোটাই আমি মাথায় দেবো, এখানে হেনা গুলবো। ঠান্ডা হওয়ার পর লাগিয়ে নেব মাথায়। এখানে আমি নিয়ে নিয়েছিলাম দুটো হেনার প্যাকেট, ময়ূরী হেনা। গাছের আসল যে হেনাটা হয় মেহেন্দি, ওই মেহেন্দি পাতাটা দিলে বেশি ভালো হয়, কিন্তু আমি পাবো কোথায়? আমাদের এখানে তো মেহেন্দি গাছ নেই, এর জন্য এই হেনাটাই দিয়েছি। আবার সঙ্গে নিয়েছি একটা ডিম, ডিমটাও দিব, আমি কোনোদিন দিই না, আজ দিব। কেননা ডিমটা দিলে আমি শুনেছি চুলটা অনেক হেলদি হয়। তারপর ছেঁকে নেবার পর আমি হেনার প্যাকেটগুলো এখানে ঢেলে নিচ্ছি দেখো চায়ের মধ্যে। আবার এদিকে দেখো নিচে ছাগলগুলো এত অত্যাচার লাগিয়েছে, মানে যে কোনো জিনিস দেখলেই মনে হয় ওদের খাবার, খাবার খাওয়ার জন্য চলে আসে। এই হেনাটাও কি ওদের খাবার বলো? এখানেও চলে এসছে, দেখো ওরা শুধুই খাবার চায়। তারপর দেখতে পাবে যে চায়ের ছাঁকনিগুলো যে হয়, চা পাতাগুলো, ওগুলোও ওরা খেয়ে নিয়েছে। তারপরে ওদের মনটাই ভরছে না, ওদের শুধু চাই খাবার। মানে আমি 2 প্যাকেট হেনা গুলে নিয়েছি, গুলে নিয়ে সরি ঢেলে নিয়েছি, গুলে নেব। দেখো কীরকম আসছে, দেখার পর তারপর ডিমটা ভেঙে নেব। ডিমটা ভাঙাতে তো আমি দেখাতে পারছি না, যেহেতু আমার একটা হাত আমি নিজে নিজেই মোবাইলে ভিডিও করছি, তো 4টা হাত না, এক হাতে নাড়াচ্ছি, এক হাতে ভিডিও করছি। এটা নাড়ার পর আধ ঘন্টা রেখে দিব, আধ ঘন্টার পর আমি ওটা মাথায় লাগিয়ে নিব। আবার এদিকে দেখি দিদা খাচ্ছে, আবার ছাগলটা ওখানে চলে গেল। এত দুষ্টুমি, আর দিদা দেখো মুড়ি ঢিলে ঢিলে দিচ্ছে, ওরা খাচ্ছে টুকিয়ে টুকিয়ে। ছাগলগুলোকে আমার দিদাই এরকম করেছে। দেখো আধ ঘন্টা পর ফাইনাল রেজাল্টটা এরকম এসছে। বেশি সুন্দর হয়নি, এটা যত মাখবে তত সুন্দর হবে, যত লেট করাবে তত সুন্দর হবে। আধ ঘন্টার বেশি রাখতে পারিনি, এর জন্য গুটি গুটিই রয়েছে, গুটিটা ছাড়েনি। যত বেশিক্ষণ থাকতো না তত ভালো কালারও আসতো। এখন দেখো ডিমটা আমি দিয়ে নিয়েছি, ডিমটা দেওয়ার পর দেখো কি বিছিয়ে লাগছে দেখতে, আমার তো ঘেন্নাই হচ্ছিল, এত গন্ধ বেরোচ্ছিল। আর মাথায় লাগানোর পর তো আরও বেশি গন্ধ বেরোবে। ডিমের কুসুমটা দেখো মিশছেই না, পরে অনেক কষ্টে মিশে গেল। মিশে যাবার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডিমটা পুরোটার মধ্যে মেখে নিয়েছিলাম। দেখো দেখতে কি বিছড়ি না, পুরো গোবরের মতো লাগছে। তাই আর আমার ছেলে, এগুলো আমি লাগিয়েছি মাথায়, আমার ছেলে আমাকে দেখে বলছে, মা তুমি হাম্বার আঁকা লাগিয়েছো, এরম করে বলছিল। ছোট বাচ্চা তো কোনোদিন দেখেনি এইভাবে আমাকে লাগাতে, আজকেই ফার্স্ট দেখছে। এর আগেও লাগিয়েছিলাম, মানে ও দূরে ছিল, আমি লাগিয়েছিলাম। মানে আমার নিজেরই খারাপ লাগছিল যে এরকম গন্ধ আর বিশ্রী লাগছিল। আর দেখো ড্রেসটা তো চেঞ্জ করতে হবে, ড্রেসটা না চেঞ্জ করলে তো ড্রেসটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, এত কালার হবে, এত কালার হবে বোঝাই যাবে। আমাকে পরতে হবে একটা নোংরা পুরানা ড্রেস। তো চলো দেখা হচ্ছে নোংরা পুরানা ড্রেস পরে। এই তো আমি চলে এসেছি নোংরা পুরানা ড্রেস পরে। এই নাইটিটা পরেছি, এই নাইটিটাই অনেকটাই সহজ হবে হেয়ার কালার করতে। হেয়ার কালার করবো, পিছনে লাগলেও এটা লাগবে না, মানে দাগ লাগবে না।
একটু হালকা জলকাচা দিলেই এটার রং চলে যায় নাইটিটার। একটু পিছলে টাইপের নাইটি তো হেয়ার কালারের জন্য আমি নিয়ে নিয়েছিলাম এখানে আয়না। আর হাতে পরে নেবো প্লাস্টিক না পরলে এই হাত দিয়ে লাগালে হাতটা পুরোটাই রং হয়ে যাবে, যে রংটা 7 দিন 8 দিনে উঠবে না। এত বিশ্রী লাগবে, নখগুলো তো পুরো লাল হয়ে থাকবে, 6 মাসে উঠবে না, এত খারাপ লাগে দেখতে। তারপর আমি হাতে পরে নিয়েছিলাম প্লাস্টিক না পরলে তো একদম হবেই না। প্লাস্টিক না পরলে কি আর হয়, দেখো হাতগুলো পুরো রং হয়ে যাবে প্লাস্টিক না পরলে। প্রথম ডান হাতে বাঁধতে অসুবিধা হয়নি, তবে বাঁ হাতে বাঁধতে একটু কষ্ট হয়েছিল, তবুও বেঁধে নিয়েছি, বাঁধতে তো হবেই, সফল হয়েছি আমি। তারপর বাইরে এসে দেখি মাও আমার দেখা দেখি হেয়ার কালার করছে, মারও মন চাইছে যে আমিও একটু হেয়ার কালার করে নিই। আর সেরকম হেয়ার কালার না, মা তো সাদা চুল মানে একটু একটু পেকেছে, তার জন্য মা কালো করবে। এখানে মা নিয়ে নিয়েছে নেশা হেয়ার কালার। হেয়ার না কালার করলে তো দেখতে ভালোই লাগবে না, যেহেতু সাদা হয়ে গেছে চুল, সেরমটা না হালকা হালকা সাদা হয়েছে। এদিকে আমার ছেলে কেচি নিতে ছিল, সেই কেচিটা দিয়ে মা কাটছে দেখো, আর আমার ছেলে বসে বসে দেখছে, ও ভাবছে কোনো খাবার জিনিস, এর জন্যই বসে বসে দেখছে। আর এত দুষ্টুমি দেখো, সব জায়গাতেই দুষ্টুমি, এখানেও দুষ্টুমি করলো, মানে ওর দুষ্টুমি ছাড়া ওর চলেই না, সব সময় ওর দুষ্টুমি। ও শুধু ভাবছিল এটা কি কি জিনিস, মা দিদুন সবার কাছেই। আর দেখো এদিকে আমি যে চাটা বানিয়েছিলাম মানে চুলে দেওয়ার জন্য, সেই চায়ের ছাঁকনি সব এনে এখানে রেখেছি। আর ছাগলগুলো দেখো আমাদের বাড়ি ওরা ছাড়বে না, বাড়িতেই থাকবে সারাটা দিন। এখানে মা মেশাচ্ছে, দুটো একসাথে মিক্স করবে, এটা জানোই তো মেশাওয়ার লাগাও নেশা হেয়ার কালার, টিভিতে অ্যাড দেখায় না। তারপর মার ওটা দেখে আমিও চলে এসেছি আমার হেয়ার কাটটা কালার করার জন্য। একা একা হেয়ার কালার করব, একটু অসুবিধা হচ্ছিল, আয়না দেখে দেখে করব, কিন্তু কি করব, আমার মাও তো ওখানে পাবে না। আমার যদি মা আমাকে লাগাতে আসে তো আমার ছেলে তো দৌড়ে চলে আসবে, আমার ছেলে আমার চুলগুলো হাতাবে, এখন ওর তো শরীরে কালার হয়ে যাবে, তার জন্য মাকে বলিনি, আমি নিজেই করে নিচ্ছিলাম। এখন কি করা যাবে বলো, কি করার আছে, একা মানুষ, এই জন্যই তো হাতে প্লাস্টিকটা বেঁধেছি, আমি একা একা করবো বলে হাতে প্লাস্টিকটা বেঁধে করে নিয়েছিলাম। অনেকটাই অসুবিধা হচ্ছিল, কিচ্ছু করার নেই, করতে হবেই, কষ্ট না করলে তো সুন্দর হতে পারবো না, জন্য কষ্ট করেই লাগিয়ে নিচ্ছিলাম। একটু অসুবিধা হচ্ছিল, লাগাতে হবেই। চুলগুলো না আমার অনেকটাই লম্বা, কিন্তু লম্বা হলে কি হবে বলো, গোছ নেই, একদম খারাপ পাতলা চুলগুলো। আর গোছ না থাকলে চুল যতই লম্বা হোক একটুকু সুন্দর লাগে না দেখতে। আমাদের কার কার লম্বা চুল পছন্দ, আমার তো পছন্দ, কিন্তু আমার তো চুল সেরকম হয়ে ওঠেই না, লম্বা সিলসিলে চুল হবে, রাখলে অনেকটাই সুন্দর লাগে দেখতে, কিন্তু ভগবান আমাকে সেটা দেয়নি, আমার চুল সেরকম কোনো দিনও হলো না, চেয়েছি অনেক কিন্তু হয়নি। তারপর দেখো আমি হেনা লাগিয়ে নিয়েছিলাম, অনেক কষ্টের পর আমি সফল হয়েছি, অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আমি চুলে হেয়ার কালারটা করে নিয়েছিলাম। হেনাটা করলে চুলটা কী হয় বলো তো, একটু চুলের খাবারটা জোগায়, মানে একটু চুলটা একটু সুন্দর কয়েকদিনের জন্য শাইনি থাকে, মজবুত থাকে। আবার আমার হেয়ার কালার হয়ে গেলেও আমি বাইরে এসে দেখি আমার মাকে দেখো চিরুনি দিয়ে কী সুন্দর করে হেয়ার কালার করছে। দেখো কোনোদিন দেখেছিলে আগে, এর আগে চিরুনি দিয়ে, আমি দেখেছি আগে ব্রাশ দিয়ে করেছি, কিন্তু আমার মাকে আমি প্রথম দেখছি, এই প্রথম যে চিরুনি দিয়ে মা হেয়ার কালার করছে। ব্রাশ দিয়ে কালার করলে কী হয় বলো তো, ওপরে কালার হয় কিন্তু ভেতরে না ঢুকতে চায় না ব্রাশটা, আর মজবুত তো না ব্রাশটাও তো। আর চিরুনি দিয়ে কালার করলে কী হয় বলো, পুরো চুলটাই কালো হয়ে যায়, অনেকটাই ঢুকে যায় সব জায়গাতেই, কোনো জায়গা ফাঁকা থাকে না, অনেক ভালো হয় চিরুনি দিয়ে কালারটা, অনেক ভালো আসে, তার জন্যই মা চিরুনি দিয়ে করে নিচ্ছিল। দেখো এই ট্রিকটা তোমরাও কাজে লাগাতে পারো, অনেকটাই ভালো হবে আশা করি, কিন্তু জানি না মা কোথা থেকে শিখেছে। তারপর দেখো হেয়ার কালার করার পর মাসিদের বাড়িতে একটু আসলাম ঘুরতে, দেখি এখানে আমার বৌদি, এখানে এগুলো হলো হাতের মাসকালাই, জানি না কি বলে, কিন্তু হাতের ডাল মানে নিজের জমির ডাল, এই ডালগুলো খেতে অনেকটাই টেস্টি হয়, দেখতে খারাপ হতে পারে, টেস্টি হয়। এদিকে আমার মাসি বসে আছে, আমার গুসানি মাসি, বাংলাদেশির মাসি, আজ এই বাংলাদেশি মাসিকে দিয়ে আমার মাসির বাড়িতে রান্না হচ্ছে। মাসি ওখানে ডালের জন্য জল চড়িয়ে দিয়েছে, ডাল রান্না করবে বলে, আর আমার বৌদি এখানে ডালগুলো বেটে নিচ্ছে, ডালগুলো বেটে বেটে এগুলো ভাঙবে, না ভাঙলে তো ডালটা সিদ্ধ হবে না আর খেতেও ভালো লাগবে না, তার জন্য আমার বৌদি ডালটা ভেঙে নিচ্ছে শিলনোড়ায়। অল্প ডাল এখানে মিলে নিয়ে গেলেও অনেকটা অসুবিধা হয়, তার জন্যই হাতেই করে নিচ্ছে। তারপর এদিকে আবার সবজিও বানিয়ে নিয়েছিল, ফুলকপি আলু এগুলো ঝোল হবে, আর এদিকে লাউ শাক ধনেপাতা অনেক কিছুই আছে, ডাল পাঁপড় অনেক রেসিপি আছে, সেগুলো আমি আমাদের দেখাতে পারলাম না, সেগুলোর সময় না আমি ছিলামই না। খেয়েছি, তবে ভিডিও করতে ভুলে গেছি, তখন না মোবাইল ছিল না আমার হাতে, তার জন্য ভিডিও করতে পারিনি। আর এদিকে দেখো ডালটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, পুরো কালো কিরকিরা, দেখতে খুব বেশিই লাগছিল, কিন্তু খেতে তো প্রচুর টেস্টি হয়েছিল। আর এদিকে আমার বৌদি এখন লাউ শাক বেছে দিচ্ছে, আমার মাসিও বাচ্ছে, দুজনে মিলে লাউ শাকটা বেছে নিচ্ছে। তারপর আমরা চলে এসেছি নদীতে, আমার মা চুলটা ধুয়ে নিল, আমিও ধুবো, তার জন্যই এসছি, বাড়িতে না একটু অসুবিধা হয়, মোটরে অনেকটাই অসুবিধা হয়, তার জন্য নদীতে চলে এসেছি। আর এদিকে দেখো আমি গালে করে ফেস ওয়াশ নিয়ে এসেছি, ফেস ওয়াশে অত বড় কৌটোটা নিয়ে আসবো, এর জন্য গালে করেই নিয়ে এসেছি নিজের সুবিধার্থে। দেখো চুলটা ধোয়ার পর চলে এসেছি বাড়িতে,
আমাদের দেখাতে পাচ্ছি না, আমার হেয়ার কালারটা তো বোঝা যাচ্ছে না, বোঝা যাবে তখনই যখন রোদ উঠবে। আর হেয়ার কালারটা বোঝা যায় না, শুধু লাইটে আর রোদে বোঝা যায়। আর আমাদের ঘরে সাদা লাইটে টের পাওয়া যায় না, রোদে গেলে প্রচুর জিল দেয়। অনেক চেষ্টা করছিলাম তোমাদের দেখানোর জন্য যে আমি দেখাবো তোমাদের চুলের কালারটা কীরকম আসছে, কিন্তু আসছেই না, আমার এখানে দেখাচ্ছেই না। কত চেষ্টা করেছি কিন্তু আমি সফল হতে পারলামই না। কিন্তু এটা বোঝা যাচ্ছে চুলটা অনেক মজবুত আর শাইনি হয়েছে, তাই না বলো? বোঝা যাচ্ছে কি না? চুলটা দেখতে না অনেকটা ঘন দেখাবে কয়েকদিন। তো বন্ধুরা ভালো থেকো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগের জন্য চোখ রাখো আমার পেজে। তো টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থেকো। যে ব্লগ নিয়ে আমি খুব শীঘ্রই আসছি। টাটা।